বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আতপ চালের গুঁড়া নিচ্ছি। তার সাথে নিয়ে দিচ্ছি আরও হাফ কাপ আতপ চালের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা অথবা আটা। মোট হয়ে গেল 2 কাপ। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে খুব ভালো করে আটার সঙ্গে কি চালের গুঁড়োর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমার মোট গুঁড়া হয়েছে 2 কাপ। আমি 2 কাপ পানি অথবা দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমরা ব্যাটার তৈরি করে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা চাপ দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই ব্যাটারে আমি 1 কাপ পানি দিয়েছি, আর দেবো মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ দিয়ে অল্প অল্প করে ব্যাটার তৈরি করে নেব। মেজারমেন্ট কাপের 2 কাপ গুঁড়ার সাথে 2 কাপ পানি অথবা দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন ব্যাটারটা। আর এই রেসিপিটা এত সুন্দর খেতে টেস্ট, টিফিন অথবা সকালের নাস্তা বিকালের নাস্তা হিসেবে আপনারা এটা দারুণ হবে, দুর্দান্ত টেস্ট হবে। আবার বাকি দুধটুকুন দিয়ে আমি ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। দিয়ে চিনি যতক্ষণ পর্যন্ত না গলে ততক্ষণ পর্যন্ত ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। চিনি গলা পর্যন্ত এইভাবে নাড়তেই হবে। খেতে দুর্দান্ত টেস্ট হবে। আর আপনারা চিনিটা না দিতে চাইলেন দেবেন না, কোনো সমস্যা নেই। রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দিয়ে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তেলটা ব্যাটারের সঙ্গে মিশতে যাবে না, আপনারা ভালো করে নাড়াচাড়া দিয়ে ব্যাটারের সঙ্গে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এই যে মিশানো হয়ে গেছে, ব্লেন্ডার জালের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই যে নর্মাল তাপমাত্রা রাখা 2টা ডিম দিয়ে ভেঙে ব্যাটারের ভিতর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি। আর ব্যাটারের সঙ্গে ডিম 2টা খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটা যা খেতে এত দারুণ টেস্ট, একবার এই রেসিপিটা দেখে আপনারা তৈরি করবেন, দেখবেন আপনারা ঝটপট 5 মিনিটে সকালের নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। এই ব্লেন্ডার করা হয়ে গেছে, পাতলা একটা ব্যাটার হয়েছে। পাতলা হলে বুঝবেন না যে ব্যাটারটা পাতলা হয়েছে বলে আমার রেসিপিটা হবে না, না, আপনার এই পিঠাটা এত সুন্দর হবে, এই নাস্তাটা এত সুন্দর হবে। এই নাস্তার জন্য পাতলা ব্যাটারই পারফেক্ট। দিয়ে দিচ্ছি চুলায় ফ্রাই প্যান, চুলাটা অবশ্যই লো আঁচে রাখবেন। 1 চামচ ব্যাটার দিয়ে আমি যতটা সম্ভব ঘুরিয়ে নেব। যতটা পাতলা করে ঘুরিয়ে নিতে পারবেন তাড়াতাড়ি ততটা পাতলা করে নিতে হবে। আর এতটাই পাতলা হবে পিঠারই ছিদ্রযুক্ত জালিদার হবে। দেখতে পাচ্ছেন জালিদার হয়েছে, যা আমার ক্যামেরার জন্য দেখাতে পারিনি। এপাশ ওপাশ করে খুব ভালো করে একটু ফ্রাই করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা ছোট হয়েছে, আপনাদের একটা বড় করেও দেখিয়ে দেবো। আর এটা যে খেতে কি দুর্দান্ত টেস্ট, আমি এটা আর একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। ব্যাটার নিচ্ছি 1.5 চামচ, নিয়ে খুব তাড়াতাড়ি ছুলো যতটা পাতলা করে বড় করে নেওয়া যায় ততটা আমি কিন্তু বড় করে নিচ্ছি। এপাশ ওপাশ করে আমি একটা ফ্রাই করে দেখিয়ে দিয়েছি। আমি আর এটা এপাশ ওপাশ করে ফ্রাই করব না, জাস্ট আপনাদের দেখিয়ে দেবো পিঠার রেসিপি, নাস্তার রেসিপি হলো এটা। এই যে প্রতিটা জালিদার ছিদ্রযুক্ত হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এটা এভাবেই করেই রেখে দিতে পারেন, এভাবে করেও খেতে পারবেন, এভাবেই এটার রেসিপি। আমি একটু দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে, কতটা ছিদ্রযুক্ত হয়েছে। আমি একটু মশমশা করব। আর একটা মশমশা করার জন্য আপনাদের মশমশা কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, প্রতিটা পিঠা জালিদার হবে, খুবই সুন্দর হয়েছে। আপনাদের ছিঁড়ে দেখে দিচ্ছি। এটা তরকারির সঙ্গে খেতে পারবেন, গোশ রান্নার সঙ্গেও খেতে পারবেন, সব তরকারির সঙ্গে সকালের নাস্তা হিসেবে খেতে পারবেন। এ পাশটা হয়ে গেছে, আমি ও পাশটা একটু উল্টিয়ে দিচ্ছি। এটা প্রতিটা তরকার কিংবা ডিম মিষ্টির সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে, এটা রুটির মতন কাজ করবে। দেখতে পাচ্ছেন রুটির দিকেও টেস্ট হবে, অনেক কিছু দিয়া তো রুটিতে অত টেস্ট হয় না, এটা দারুণ টেস্ট হবে। এপাশ ওপাশ করে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছে। আর দেখতে পাচ্ছেন কতটা দারুণ হয়েছে। আমি এখানে সকালের নাস্তা তৈরি করব, তাই সেই পরিমাণেই আমি এখানে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এটা একবার তৈরি করলে আমার তৈরি করতে করতে হয় না, আগেই আমার শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে, ছিদ্রযুক্ত হয়েছে। এভাবে করে আপনারা করবেন। আর জালিদার ছিদ্রযুক্ত
জিনিস খেতে দুর্দান্ত টেস্ট লাগে, মজা লাগে। দেখতে পাচ্ছেন আমি এ পাশটা হয়ে গেছে, ও পাশটা আবারও উল্টিয়ে দিচ্ছি। ও দারুণ হয়েছে, কালারটা অসম্ভব মজা হয়েছে যে আমার ক্যামেরার জন্য দেখাতে পাচ্ছে না। খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কতটা চপ, কতটা নরম, আর শক্ত করে চেতে চালেন আর একটু চুলার উপর রেখে দেবেন, শক্ত হবে। এই যে কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কান্দাগুলো কতগুলো মচমচা হয়েছে। আজ আর আর না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।